ফোনে ডাক দেন, ফোনে ডাক দেন। বেতন ৬,৫০০ টাকা। আজকে দিনে যেমন অবস্থানে আছে, আমরা আপনাদেরকে প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে জানান দিচ্ছি যে আমাদের বর্তমান সমাজে ৬,৫০০ টাকা বেতন। এই বেতন দিয়ে আপনারাই বলেন, এই বেতন দিয়ে কখনো সংসার চলতে পারে? ৫-৬ সদস্য বিশিষ্ট একটা পরিবার এই বেতন দিয়ে চলতে পারে না। বাধ্য হয়ে আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা খালালে বসেছি যে আমাদের সংসার চালাতে হলে অবশ্যই আমাদের ভিক্ষাবৃত্তি ছাড়া কোনো রাস্তা নাই। ভাই আমাকে ২-৪ টাকা দিয়ে যায়, আমরা সরকারি কর্মচারী ভাই। ভাই আমাদের বেতন ৬,৫০০ টাকা। ভাই আমাকে ২-৪ টাকা দিয়ে যায় না আপনারা, আমরা সংসার চালাতে পারতেছি না ভাই। ভাই এই ভিক্ষাবৃত্তি ছাড়া আমাদের কোনো রাস্তা ভাই নাই। মাননীয় দেশের প্রধান যিনি সরকার, তার কাছে প্রশ্ন, ৬,০০০ টাকা ৬,৫০০ টাকা বেতন দিয়ে একটা সংসার চলতে পারে? তিনি ভিক্ষুক মুক্ত এই দেশটা ঘোষণা দিয়েছে, ভিক্ষুক মুক্ত দেশ। অথচ ৬,৫০০ টাকা এই বাংলাদেশের ৪৬,০০০ গ্রাম পুলিশকে ধরিয়ে দিয়ে একটা করে ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে। এখন সরকারের কাছে অনুরোধ রইল, আপনার বিবেক, আপনার জ্ঞান, ৬,৫০০ টাকা এই ২৪ ঘন্টার কর্মচারীদের যদি নির্ধারিত হয়, পোশাকের সাথে সাথে একটা করে থালা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন, আমাদের পোশাক যখন দেওয়া হয় সাথে সাথে যেন একটা করে ভিক্ষার থালা আমাদেরকে দেওয়া হয়। যাই হোক, আজকের থালাটা আমরা নিয়ে পড়ছি। আশা করি পরবর্তী প্রতি বছর এই ভিক্ষার থালাটা আমাদের স্থানীয় সরকার থেকে দেওয়া হবে, তাহলে আমরা আশা করি চলতে পারবো। এই জন্য আজকে এই ভিক্ষার থালা নিয়ে পড়ছি। ধন্যবাদ। সরকারি চাকরি করেন, এটা মূলত সরকারি বলা যায়, এক প্রকার তবুও যে রিক্সার চালা হাতে বসতে হচ্ছে, বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আসলে বিষয়টা বলতে গেলে ন্যাক্কারজনক, লজ্জাজনক। এই লজ্জা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই বলুন এই লজ্জাটাকে আমার। আমি সরকারি পোশাক গায়ে দিয়েছি, আমি আমার ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচিত, সকলেই জানে। আমাকে বেতন দেওয়া হচ্ছে ৬,৫০০ টাকা। বর্তমান সময়ে ৬,৫০০ টাকা দিয়ে চলে না। বাধ্য হয়ে আমাকে ভিক্ষাবৃত্তি, অনেককে যাদের শরীরে শক্তি আছে তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরের কাজ করে, অনেক গ্রাম পুলিশ যারা যুক্ত হয়ে গেছে তারা এইভাবে ভিক্ষা করে, সেগুলো হয়তো আপনারা দেখেন না। আজকে আমরা ঢাকা ১৪ দিন যাবৎ, আজকে ১৫ দিন চলে, ১৫ দিন যাবৎ বসে আছি। আমাদের পকেটের টাকা শেষ, আমরা এখানে বসে থাকার শক্তিও রাখছি না, আমাদের শরীরের শক্তি কমে আসছে, অসুস্থ হয়ে পড়তেছি, বাধ্য হয়ে আজকে ভিক্ষার বাড়ি নিয়েছি। অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, বাংলার জনগণ দেবেন, বাংলার প্রধানমন্ত্রী দেবেন। এই লজ্জা কার? এই লজ্জা বাংলাদেশের, এই লজ্জা বাংলাদেশের সরকারের, এই লজ্জা আমাদের স্থানীয় সরকারের যায় যেখানে আমরা চাকরি করি। ধন্যবাদ। বৈধ সরকার আসেনি, লজ্জইব কার? ভাই আমাকে ২-৪টা ভিক্ষা দিয়ে যায়, আমরা ভিক্ষা লেগে বলেছি ভাই। ভিক্ষা চান কে? ভাই ৬,৫০০ টাকা সরকার বেতন দিতেছে, তাতে কোনো সংসার চলতে পারে না। যে কারণে ভাই আমরা ভিক্ষা করতে যাচ্ছি। আপনারা তো মানুষ মারতে প্রস্তুত, আপনি মানুষ মারেন, হ্যাঁ, তাহলে হেলেই তো পয়সা পাইবেন। আমরা চিন্তাই করবো এখন, আচ্ছা আবার কি এই যে মানুষ সরকারি প্রশাসন যারা আছে এরা চিন্তা চিন্তা কম করে। কথা একেবারে খারাপ বলেন নাই, মানুষ সংসার চালানোর জন্য কি না করতে পারে, সংসারের জন্য মানুষ চাকরি করে। এখন আমরা বাধ্য হয়ে আমরা ভিক্ষা করতে রাস্তায় বেঁচে ধরে যাচ্ছি। বলে দেন নানা বিক্রি করার বন্ধ, না নাহলে আমাদেরকে খাওয়ানো। কি লাইভে দিছেন? ভাই আমাকে ২-৪ টাকা দিয়ে দেন ভাই, সংসার চলে না ভাই, সরকারি চাকরি করি আমরা ভাই। ৬,৫০০ টাকা বেতন ভাই। ভাই দয়া করে আমাকে ২-৪ টাকা দিয়ে দেন ভাই, ২-৫ টাকা দিয়ে দেন ভাই, আমাদের সংসার চলে না ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আমাদের সংসার ভাই এত দাম আপনাদের ভাই। ভাই আপনারা সবাই আমাকে ২-৪ টাকা দিয়ে দেন, সরকার আমাকে ৬,৫০০ টাকা বেতন দেয়, যাতে ভাই আমাদের সংসার চলে না। এখন ভাই এই চাকরির পাশাপাশি আমরা ভিক্ষা করবো ভাই। ভিক্ষা দিয়ে দাও।
65 জনে দেখছি, 65 জন। আপনারা কি সরকারি আনসার? আমরা গ্রাম পুলিশ। বললাম যে আপনারা ঠিক করবেন না, তাই আমরা ভাই আপনি 2-4 টাকা দিয়ে দেন ভাই, 6500 টাকা মতো সংসার চালান আমার এই দিয়ে 2-4 টাকা আপনি দিয়ে দেন, টিকে দিয়ে দেন। এটা আবার করছি। প্রিয় দেশবাসী আর প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, যারা এই মুহূর্তে লাইভে আছেন সকলকেই স্বাগতম। আপনারা দেখছেন যে আজকে 14 দিন যাবত আমরা, আজকে 15 দিন যাবত আমরা লাগাতার এখানে অবস্থান পালন করে যাচ্ছি জাতীয়করণের দাবি নিয়ে। আসলে আমাদের উচিত এতক্ষণ আপনারা যা দেখলেন যে ভিক্ষাবৃত্তি, সরকার তো ভিক্ষাবৃত্তি করার জন্যই আমাদের বেতন 6500 টাকা রেখে দিয়েছে। 6500 টাকা যে মানুষের বেতন, তার কাছে ভিক্ষা ছাড়া তো আসলে কোনো রাস্তা নাই। সংসার চালাতে গেলে অবশ্যই তাকে ভিক্ষা করতে হবে, আর না হয় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তাকে সংসার চালাতে হবে। তো যাই হোক, পাশে থাকবেন, সাথে থাকবেন সকলেই। আশা করি হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। আমি অনেকটাই অসুস্থ, গুরুতর অসুস্থ। যাই হোক, আল্লাহর রহমতে আমি বাড়ি ফিরে যাচ্ছি।